পবিত্র জিলহজ মাস ইবাদত ও আত্মত্যাগের অন্যতম শ্রেষ্ঠ সময়। সামর্থ্য না থাকায় অনেক মুসলমান কোরবানি দিতে পারেন না। তবে ইসলাম তাদের জন্য রেখেছে বিশেষ কিছু আমল ও সওয়াব অর্জনের সুযোগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জিলহজ মাস মুসলিম উম্মার জন্য ইবাদত, ত্যাগ ও আল্লাহর নৈকট্য লাভের এক মহামান্বিত সময়। সামর্থ্যবানদের ওপর কোরবানি ওয়াজিব হলেও আর্থিক অসচ্ছলতার কারণে অনেকে কোরবানি দিতে পারেন না। তবে ইসলাম তাদের জন্য বিশেষ কিছু আমলের সুযোগ রেখেছে। হাদিসে এসেছে, যারা কোরবানি দিতে সক্ষম নন তারা জিলহজের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ পর্যন্ত নখ, চুল ও গোঁফ না কেটে রাখতে পারেন। ঈদের নামাজের পর এগুলো কাটলে আল্লাহর কাছে তা কোরবানির সমতুল্য সওয়াবের কারণ হতে পারে। সবচেয়ে বড় সান্ত্বনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসচ্ছল উম্মতের পক্ষ থেকেও কোরবানি করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোরবানি জবাইয়ের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি আমার এবং আমার উম্মতের সেই সব মানুষের পক্ষ থেকে যারা কোরবানি করতে অক্ষম। এছাড়া জিলহজের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তাই বেশি বেশি তাসবিহ, তাহমিদ, তাহলিল ও তাকবীর পড়ার পরামর্শ দিয়েছেন ইসলামী স্কলাররা। 9 থেকে 13 জিলহজ পর্যন্ত ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পড়াও ওয়াজিব। 9 জিলহজ আরাফার দিনের একটি রোজার ফজিলতও অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজা আগের ও পরের 1 বছরের গুনাহের কাফফারা হতে পারে। ইসলামে নিয়তের গুরুত্ব অনেক বেশি। কেউ আন্তরিকভাবে কোরবানি করার ইচ্ছা রাখলেও সামর্থ্য না থাকলে আল্লাহ তার নিয়তের প্রতিদান দিতে পারেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছে না, বরং তোমাদের তাকওয়াই তার কাছে পৌঁছে। তাই কোরবানি দিতে না পারলেও হতাশ হওয়ার কিছু নেই। জিকির, রোজা ও সুন্নাহ সম্মত আমলের মাধ্যমে এই মোবারক মাসের পূর্ণ সওয়াব অর্জন করা সম্ভব। বিজয় টিভি নিউজ ডেস্ক।